হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা কিন্তু অনেকেই আমার এই যে এয়ার ফ্রায়ারটার দাম জিজ্ঞেস করেছিল, আবার অনেকে জিজ্ঞেস করেছিল এটা কি কোম্পানির। তো এটা কিন্তু আমি অলরেডি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি এটা হচ্ছে শার্প কোম্পানি, আর এটা হচ্ছে 7 লিটারের। তো তোমরা অনেকেই বারবার শুধু জিজ্ঞেস করছো এটার দাম কত। তো দামটা বলেই দিচ্ছি। তো 7 লিটার এটা কিন্তু বেশ বড়, আর যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটার কিন্তু দাম একটু বেশি। তো কত দাম বলো তো, তোমরা বলতে পারবে এটার দাম কত? অনেকে যারা আর কি শার্ট ব্যবহার করে তারা তো জানে এটার দামটা, তবে তোমাদের সবার অনুরোধে, সবার রিকোয়েস্টে এটার দাম আমি বলে দিচ্ছি। এয়ার ফ্রায়ারটার দাম নিয়েছে একদম পুরোপুরি 16K। তো এটার দাম নিশ্চয়ই তোমরা জেনে গেলে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটার মধ্যে এখন আমি গ্রিল চিকেন করব। গ্রিল চিকেনটা যেহেতু আমি ফ্রাই করব, এই কারণে কিন্তু আমি একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, এতে করে আমার প্যানটা নষ্ট হবে না। নয়তো অনেক সময় দেখা যায় তেল মশলায় প্যানটা পুরো নষ্ট হয়ে যায়। আমি রমজান মাসের জন্য কিছু চিকেন ফ্রোজেন করে রেখেছিলাম, পরে ভাবলাম যে এই চিকেনগুলি আজকে একটু ফ্রাই করে দেখি। আসলে যেহেতু চিকেন আছে তাহলে আর নতুন করে করতে যাব কেন, প্রয়োজনীয় রোজার মধ্যে আবার আমি তৈরি করে নেব। চিকেনগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে ওভেনে ডিফ্রোস্ট করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম 2 পিস লেগ পিস, আর হচ্ছে 2টা থাই পিস। আর এটা কিন্তু তেল ছাড়া রান্না হবে, ভীষণ ভালো চমৎকার রান্না হয়। বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আমাকে দাম জিজ্ঞেস করেছিলে, আমি কিন্তু দামটা বলে দিয়েছি। 16,000 টাকা নিয়েছে আমার এই এয়ার ফ্রায়ারটা, শার্পের 7 লিটারের। তো এখানে আমার যা লাগবে, এখন শুধু একটুখানি আমার তেল লাগবে। এখানে আমি সরিষার তেল নিয়েছি, চাইলে কিন্তু তোমরা ঘিও নিতে পারো, তবে এখন আমি তেলটা ব্রাশ করব না, ব্রাশ করব আমি একটু পরে। ম্যারিনেশনের সময় কিন্তু আমরা একটু তেল ব্যবহার করেছিলাম, তাই এখন আর তেল দিব না। তবে এই আর কি তান্দুরি চিকেন বলো বা ফ্রেঞ্চ ফ্রাই বলো, চিকেন ফ্রাই বলো, এগুলো কিন্তু চুলাতে করতে গেলে প্রচুর তেলের ব্যবহার হয়, যেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর এই স্বাস্থ্যের কথাই চিন্তা করে কিন্তু আমি এবারের রমজানে এয়ার ফ্রায়ারটা আনিয়েছি, যেটা আমার জন্য, আমার পরিবারের জন্য খুবই হেল্পফুল। একটু বড় সাইজে আনিয়েছি, কারণ দেখা যায় অনেকটা পরিমাণে করতে পারবো প্রয়োজন হলে, আবার দেখা যায় কম হলে কমও করতে পারবো, কিন্তু ছোট হয়ে গেলে তো আর বেশি করা যাবে না, তাই না? এই কারণে কিন্তু আমি কেনার সময় সবসময় 2টা জিনিস খেয়াল রাখি, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। মানে 2টা জিনিস যদি ঠিকঠাক থাকে আমি কিন্তু সেই জিনিসটা চট করে নিয়ে নিই। তো এয়ার ফ্রায়ারটা অন করে দিলাম, 20 মিনিটের জন্য দিয়েছি। আর 10 মিনিট পরে আমি একটু চেক করে দেখব কতদূর কি হয়েছে। আর মাঝখানে কিন্তু আমি 10 মিনিট পরে একটুখানি তেল ব্রাশ করে দিব। কি করছি বলো তো? এয়ার ফ্রায়ার বলো, ওভেন বলো, এখানে রান্না করার কিন্তু অনেক মজা আছে, কোনো টেনশন করতে হয় না, পুড়ে যাওয়ার কোনো ঝামেলা নেই। এই যে 10 মিনিট পরে কিন্তু আমি আর কি এয়ার ফ্রায়ারটা বের করেছি, চিকেনটা দেখলাম এক পাশ হয়েছে আর একটু ড্রাই হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে হবে। আর চাইলে কিন্তু এখানে বাটারও দেওয়া যায়, তবে বাটার দিলে আমার কাছে মনে হয় তান্দুরি চিকেনের যে একটা অথেন্টিক স্বাদ, সেই স্বাদটা আসবে না। এই কারণে আমি সরিষার তেল ব্রাশ করে দিলাম, সাথে কিন্তু উল্টে দিলাম। দেখা যায় উল্টে না দিলে কি হবে, এক পাশটা খুব ভালো মতন হয়েছে আর অপর পাশটা এরকম আর কি হাফ সিদ্ধ হয়ে থাকবে, মানে দেখতে ভালো লাগবে না। যে কোনো ফ্রাই একটু মুচমুচি, একটু লাল হলে কিন্তু ভালো লাগে। তো এখন আমি আবার এটা আর কি এয়ার ফ্রায়ারে মেশিনে ঢুকিয়ে দিব, আর দিয়ে ঠিক আমি 10 মিনিটের জন্য আবার টাইমার সেট করে দিব। এই যে দেখো এখানে কিন্তু টাইমারগুলো খুব সুন্দর মতন দেওয়া আছে অটো। তো যেহেতু আমি সময়টা কমাবো তাই মাইনাসে ক্লিক করলাম, 15 থেকে এই যে 10-এ নিয়ে আসলাম। এরপর এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করে দেব। তো সময় কিন্তু এগিয়ে চলেছে, দেখো এই যে 4, 3, 2, 1 আমার কিন্তু সময় ওভার হয়ে গেছে। এখন আমি এয়ার ফ্রায়ারটা খুলবো আর খুলে দেখবো ভিতরের কি অবস্থা। আমার কাছে তো মানে খুবই এক্সাইটেড লাগছে ভিতরে কেমন হয় না হয়। তো যখন আমি ড্রায়ারটা খুললাম আমার কাছে এত ভালো লাগছে, দেখো কালারগুলো মাশাআল্লাহ কি সুন্দর আসছে, মানে অরিজিনাল কালার। এটার মধ্যে কিন্তু আমি কোনো কৃত্রিম ফুড কালার ব্যবহার করি নাই, যা ছিল চিকেনই ছিল, কিন্তু ফ্রায়ারে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পি কালার হয়েছে। আর যতটুকু আমি তেল ব্রাশ করেছিলাম ওইটুকু তেলও কিন্তু দেখো ফয়েল পেপারের মধ্যে রয়ে গেছে। তো আমি বলবো এই ফ্রায়ারটা কিনে আমার খুবই উপকার হয়েছে। তোমরা যারা যারা কিনতে চাও দেখে শুনে বুঝে কিনবা। অনেক আপু বলেছ যে দেখে ভালো লেগেছে আমিও কিনবো, আবার আরেক আপু বলেছে যে আমিও কিনেছি, তবে তারটা নাকি আমারটার চাইতে বেশি একটু ভালো হয়নি। আমি বলবো কেনার সময় একটুখানি দেখে বুঝে শুনে কেনাকাটা করবে। তো আমার এই যে গ্রিল চিকেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।